তোমাদেরকে ছাড়া যখন একা কোথাও বের হই তখন বুঝি তোমাদেরকে আসলে কতটা ভালোবাসি। আমি জানি এবং তোমরাও জানো তোমরা আমাকে অনেক কষ্ট দাও, তারপরও তোমাদেরকেই আমি ভালোবাসি। তোমরাই আমার সব, তোমরাই আমার দুনিয়া। তোমাদেরকে ছাড়া একটা মুহূর্ত ভাল লাগে না। এই যে জার্নি পথে আগে কত সুন্দর করে চট্টগ্রাম যেতাম, একসাথে সবাই মিলে হই হুল্লা করে একসাথে বাসে উঠতাম, তারপরে খাওয়া দাওয়া নিয়ে আসতাম, কতক্ষণ পর পরে বাসের মধ্যে খেতাম। খুব খারাপ লাগে, একা একা মনের সাথে যুদ্ধ করে আসি, শুধু প্রয়োজনেই আসা। আমার এক বান্ধবী আছে, সে সবসময় বলতো যে আমি কখনো বেড়াতে যাই না, আমি কাজে যাই। ওর কথাটা তখন শুনতাম, কিন্তু অতটা মূল্যায়ন করতাম না। কিন্তু এখন বুঝি যে এখন চট্টগ্রামে শুধু কাজেই আসা হয়। আগের মতো হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে বাচ্চাদেরকে নিয়ে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ একসাথে হয়ে সবাই চলে আসা, এটা আসলে হয় না। মাঝে মাঝে মনে হয় তোমাদেরকে ফেলে অনেক দূরে চলে যাব, অনেক শান্তিতে থাকব। এটা মনে হয় ভুল। তোমরাই আমার শান্তি। তোমাদেরকে ছাড়া শান্তিতে থাকা আমার কখনোই হবে না, কারণ তোমাদের মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই। তোমরা যাই করো, যেভাবেই থাকো, তোমরা যেরকমই হও, আমি তোমাদেরকেই ভালোবাসি। তোমরাই আমার সব। তোমাদের সাথেই কাটাতে চাই জীবনের বাকি সব কটা দিন। আল্লাহ যতদিন নেক হায়াত দিবে, তোমাদের সাথেই থাকতে চাই। আমি জানি না তোমরা আমাকে কতটা মিস করো, আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমাদের তিনজনকে 100% ভালোবাসি এবং ভালোবেসে যাব। এই ভালোবাসা কখনোই শেষ হবে না। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, এখন আর বাবা মার সাথে তেমন একটা কোথাও বেড়াতে যাওয়ার ওদের সময় হয় না। স্কুল কলেজ, একজনের স্কুল একজনের কলেজ, টাইমিংয়ে মিলে না। আগের দিনগুলো অনেক সুন্দর ছিল। বার্ষিক পরীক্ষা শেষ, 2টা বাচ্চা 2 বগল তলে নিতাম, একটা গাঠি নিতাম, সোজা চলে আসতাম চন্দ্রকোনাতে। 1 মাস 1.5 মাস থাকতাম, তারপর যেতাম। এখন আর ওই রকম কেন হয় না? খুব মিস করি সেই দিনগুলিকে, খুব মিস করি তোমাদেরকে।